প্রাচীনকালের মানুষের কাছে শিমুল গাছ ছিল এক রহস্যময় বৃক্ষ। ভারতীয় উপমহাদেশের উষ্ণ জলবায়ুতে জন্ম নেওয়া এই গাছকে অনেকেই দেবতার আশীর্বাদ হিসেবে দেখতেন। এই গাছের বৈজ্ঞানিক নাম বোমব্যাক সেইবা এবং এটি মূলত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এক এক দেশে এক এক নামে ডাকা হয় এই গাছকে। বাংলাদেশ ও ভারতে এটি শিমুল বা মান্দার গাছ হিসেবে পরিচিত হলেও ইন্দোনেশিয়ায় কোপাক নামে পরিচিত। শিমুল গাছ নিয়ে অনেক পৌরাণিক উপকথা রয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে। অনেক অনেক বছর আগে বাংলার এক রাজ্যে বাস করত সুন্দরী রাজকন্যা চিত্রলেখা। তার রূপ ও জ্ঞান ছিল অতুলনীয়। রাজ্যের সীমানায় এক যুবক বাস করত, যার নাম ছিল রুদ্র। সে ছিল অসাধারণ এক দর্জি। তার হাতের সেলাই ছিল অপূর্ব। একদিন রাজকন্যা গোপনে রাজ্যের মেলায় গেলেন এবং সেখানে রুদ্রের তৈরি একটি লাল রঙের জামা দেখে তার খুবই পছন্দ হলো। সেটি তখনই তিনি কিনে নিলেন এবং খোঁজ নিয়ে রুদ্রের কথা জানতে পারলেন। রুদ্র যখন জানতে পারল রাজকন্যা তার জামাটি কিনেছে এবং তার খোঁজ করছে, তখন তাদের মধ্যে ধীরে ধীরে একটি মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠল। কিন্তু রাজা এই সম্পর্ক মেনে নিতে পারলেন না। রুদ্র ও চিত্রলেখা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ধরা পড়েন। রুদ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর রাজকন্যাকে একটি পরিত্যক্ত উপত্যকায় নির্বাসিত করা হয়। একদিন বৃষ্টির রাতে রাজকন্যা যখন দুঃখে কাঁদছিলেন, তখন তার চোখের জল যেখানে পড়ছিল সেখানে এক অদ্ভুত গাছ জন্ম নিল। সেটি শিমুল গাছ। বলা হয় এই গাছের লাল রং চিত্রলেখার রক্তের প্রতীক, আর এর কাঁটা চিত্রলেখার বেদনার প্রতিচ্ছবি। তখন থেকেই শিমুল গাছ বা শিমুল ফুল যদিও ভালোবাসার প্রতীক, কিন্তু তার কাঁটাগুলো চিত্রলেখা এবং রুদ্রের কষ্টের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের। শুধু ভারতেই নয়, মিয়ানমারের উপকথাতেও শিমুল গাছের উল্লেখ পাওয়া যায়। মিয়ানমারে প্রচলিত একটি পুরাণ অনুসারে এক বীর যোদ্ধা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়। তার প্রেমিকা তার মৃত্যুতে এতটাই শোকাহত হন যে তিনি দেবতাদের কাছে প্রার্থনা করেন যেন তার প্রেমিকের স্মৃতি চিরকাল বেঁচে থাকে। দেবতারা তার ভালোবাসার প্রতি সাড়া দিয়ে একটি বিশাল গাছ জন্মানোর বর দেন। এই গাছটিই ছিল শিমুল, যার লাল ফুল সেই যোদ্ধার বীরত্বের প্রতীক। ভারতে শিমুল গাছকে দেবতা বিষ্ণুর পবিত্র বৃক্ষ হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু পুরাণে বলা হয় একসময় এক ঋষি গভীর ধ্যানে বসেছিলেন। তখন এক দুষ্ট দৈত্য তাকে হত্যা করতে চেয়েছিল। দেবতা বিষ্ণু শিমুল গাছের রূপ নিয়ে দৈত্যকে বাধা দেন এবং ঋষিকে রক্ষা করেন। তাই এই গাছকে অনেকেই শাস্ত্রীয় গাছ হিসেবে সম্মান করেন। শুধু গল্পেই নয়, বাস্তব জীবনেও শিমুল গাছ মানুষের অনেক উপকারী একটি গাছ। এর তোলা থেকে নরম বালিশ ও গদি তৈরি হয়। আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় এই গাছের শিকড়, বাকল ও ফুল ব্যবহার করা হয়। অনেকে মনে করেন শিমুল গাছ সৌন্দর্যের প্রতীক হলেও এটি বিষাদেরও প্রতীক, কারণ গাছে থাকা কাঁটাগুলো ভালোবাসার কষ্টের প্রতিফলন হিসেবে ধরা হয়। শিমুল গাছের আয়ুর্বেদিক ও ঔষধি গুণাগুণ। শিমুল গাছ শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি আয়ুর্বেদ, ইউনানি, লোকজ চিকিৎসায় বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। গাছের প্রায় সব অংশ শিকড়, বাকড়, পাতা, ফুল, ফল ঔষধি কাজে ব্যবহার করা হয়। শিকড়ের গুণাগুণ এবং তার ব্যবহার হচ্ছে, শিমুল গাছের শিকড়কে আয়ুর্বেদে মহাবৃক্ষমূল বলা হয়, কারণ এটি বহু রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। শিমুল শিকড়ের রস পান করলে শরীর শীতল হয় ও অতিরিক্ত গরম থেকে রক্ষা হয়। পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য শিমুল শিকড়ের গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শিকড়ের রস পাকস্থলীর প্রদাহ কমাতে সহায়তা করে। শিকড়ের গুঁড়া খেলে অন্ত্রের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। শিমুল গাছের বাকলকে বিভিন্ন ধরনের টনিক ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। শুকনো বাকল গুঁড়া করে 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে খেলে রক্ত বৃদ্ধি হয়। শিমুলের বাকল চিবিয়ে খেলে বা এর রস পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
শিমুলের বাকল গোড়া করে ক্ষতস্থানে লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায়। শিমুলের শুকনো বাকল গুঁড়া করে পানিতে মিশিয়ে খেলে পেটের সমস্যা দূর হয়। শিমুল ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এটি নানা রোগের জন্য উপকারী। শিমুল ফুল শুকিয়ে গুঁড়ো করে দুধের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। ফুলের রস চুলকানি ও ফুসকুড়িতে লাগালে দ্রুত আরাম পাওয়া যায়। শিমুল ফুলের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শিমুলের শিকড়, বাকল ও ফুল একসঙ্গে মিশিয়ে দুধের সঙ্গে পান করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। শিমুল গাছের ফুল ও পাতা সিদ্ধ করে সেই পানি পান করলে সর্দি কাশি কমে যায়। শিমুল শিকড় ও ফুলের রস একসঙ্গে মিশিয়ে পান করলে প্রস্রাবের জ্বালাপোড়া সংক্রমণ কমে যায়। শিমুলের কচি পাতার রস লেবুর রসের সঙ্গে মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়। শিমুল গাছ শুধু একটি সাধারণ গাছ নয়, এটি ইতিহাস, প্রেম, বেদনা ও ঐতিহ্যের একটি প্রতিচিত্র। এই লাল ফুল যেমন ভালোবাসার গল্প বলে, তেমনি এর কাটা বিচ্ছেদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গল্প হারিয়ে যায়, কিন্তু শিমুল গাছের কাহিনী আজও মানুষের মনে বেঁচে থাকে।